জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ আমরা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণ দেখতে কেমন ছিলেন তা আমরা মহাভারতের আলোকে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং কৃষ্ণরূপ আস্বাদন করার চেষ্টা করবেন। ভিডিওটি স্কিপ না করে সমগ্র দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ এই নামটি শুনতে যেমন শ্রুতিমধুর, তেমনি এই নামধারীর দর্শনও চক্ষুদ্বয়কে আনন্দ দিত। আর তাই তো হস্তিনাপুরে শ্রীকৃষ্ণ যখন যুদ্ধের বদলে সন্ধি ও শান্তির বার্তা নিয়ে আসবেন এমন সংবাদ রাজা ধৃতরাষ্ট্র পেয়েছিলেন, তখন তিনি পরম আনন্দে বলেছিলেন, চক্ষ্মুমতাং বৈ স্পৃহয়ামি সঞ্জয় দ্রক্ষ্যন্তি ইয়ে বাসুদেবং সমীপে বিভ্রাজমানাং বপুষা পরেণ প্রকাশয়ন্তং প্রদিশা দিশাশ্চ। অর্থাৎ, হে সঞ্জয়, যারা শ্রীকৃষ্ণকে অতি নিকট থেকে দর্শন করবেন, আমি সেই দর্শনার্থীদের সৌভাগ্য কামনা করি। কারণ শ্রীকৃষ্ণ পরম সুন্দর দেহ দ্বারা বিরাজিত এবং নিজের কান্তি দ্বারা তিনি দিক বিদিক আলোকিত করবেন। রাজা ধৃতরাষ্ট্র কেবল এতটুকু বলেই ক্ষান্ত ছিলেন না, তিনি ঘোষণা করলেন, শাস্ত্রী পুরুষ বালং চ নগরং মধুসূদনম উদিশ্যতাং মহাত্মানং ভানুম অন্তুমিব প্রজা। অর্থাৎ, মানুষ যেমন সূর্যকে দর্শন করে, তেমনি নগরের স্ত্রী পুরুষ বালকেরা শ্রীকৃষ্ণকে দর্শন করুক। তাই শ্রীকৃষ্ণ যেদিন হস্তিনাপুরে এসেছিলেন, সেদিন একটিবার তাঁর দর্শন পাওয়ার আকাঙ্ক্ষায় সকল প্রজা গৃহ ছেড়ে রাজপথে ভিড় করেছিল। ন চ কশ্চিৎ গৃহে রাজন্ত দাসী ভরত ঋষভ ন স্ত্রী না বৃদ্ধ না শিশু বাসুদেব দৃদিক্ষয়া। অর্থাৎ, শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুরে প্রবেশ করলেন, তখন তাকে দেখবার ইচ্ছায় বালক, বৃদ্ধ, স্ত্রী কেউই আর ঘরের ভিতর ছিল না। কিন্তু শ্রীকৃষ্ণকে দর্শন করবার জন্য এত উৎসুক কেন ছিল সবাই? সত্য ও সুন্দরের পূজারী যারা, তাদের কাছে এই প্রশ্ন বাহুল্য মাত্র। যোগেশ্বরের রূপ সৌন্দর্যের বর্ণনা শ্রবণ করলে আমার পূর্বোক্ত কথার যথার্থতা উপলব্ধি করতে আপনাদের কষ্ট হবে না। শ্লোকাংশ ও শ্লোক উদ্ধৃতি করা হল। কৃষ্ণম অয়ন্তং প্রসন্ন আদিত্য বর্চসম। শ্রীকৃষ্ণ ছিলেন সূর্যের ন্যায় বা মতো প্রসন্ন নির্মল তেজযুক্ত। উদ্যম্নে মেঘ স্বনা কালে প্রগৃহ্য বিপুলং ভুজাম। শ্রীকৃষ্ণের স্বর ছিল সজল মেঘের ন্যায়, অথচ গম্ভীর ধ্বনিযুক্ত। তাঁর ভুজদ্বয় বা বাহু দুটি ছিল বিশাল। বাক্যম অভেদে কৃষ্ণ সুদ্রংষ্ট দন্ধুবি স্তনা। সুন্দর দম্ভশালী ও দুন্দুব্বির মতো মধুর ধ্বনিযুক্ত শ্রীকৃষ্ণ সভা মধ্যে কথা বলতে শুরু করলেন। রাজীব নেত্র, অর্থাৎ শ্রীকৃষ্ণের দুই চোখ ছিল পদ্মের মতো। অতসী পুষ্প সংকাশ
পীত বাঁশা জনার্দনা বিরাজতা সভা মধ্যে হেমনি বোপ হিত মনি। অতসী পুষ্পের মতো নীল বর্ণযুক্ত পীত বর্ণের বস্ত্র পরিহিত শ্রীকৃষ্ণ যেন সভা মধ্যে স্বর্ণের উপরে সংস্থাপিত ইন্দ্র নীলমণির মতো শোভা পাচ্ছিলেন। অবশ্য মহাভারতের আরেকটি স্থলে পাওয়া যায় কৃষ্ণ বর্ণ চ ইয়াস্যাৎ তস্মাৎ কৃষ্ণ অহম অর্জুনম, অর্থাৎ যেহেতু আমার কৃষ্ণবর্ণ সেহেতু আমি কৃষ্ণ। যার এমন শ্যাম গাত্রবর্ণ স্নিগ্ধ অঙ্গকান্তি অথচ তা রৌদ্রোজ্জ্বল, যার কণ্ঠ বর্ষার মেঘের ন্যায় গম্ভীর দৃপ্ত অথচ শ্রুতিমধুর, যার ব্যক্তিত্বের কাছে পর্বতমালাও ধূলিকণা সম অথচ সারল্যে কোনো এক অনন্তকালের বাল্যবন্ধুর মতো, এমনকি চিত্তবিভ্রান্ত শত্রুকেও যিনি পরম স্নেহপূর্বক ধর্মমার্গে চলার উপদেশ দেন, সেই যোগেশ্বরের সাথে কোনো এক কল্পে বা জন্মান্তরে সাক্ষাৎ করার সৌভাগ্য হবে কি? জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল।